সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়ার পরে বাংলাদেশের প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলই বিভিন্ন মত প্রকাশ করেছে। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের গণপতনের গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে গত 15 বছর আন্দোলন করে মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে গণতন্ত্রের জন্য। মানুষ তার মানবাধিকার ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য। সুতরাং সংবিধান হোক আর যেটাই হোক, সিদ্ধান্ত হবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে। জামায়াত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে ঘোষণাপত্র প্রকাশ করার পরে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত জানাবো। তবে তারা প্রথমে স্বাগত জানিয়েছেন, কিন্তু সিদ্ধান্ত প্রথমে জানাননি। বলছে যে প্রকাশ করার পরে তারা তাদের মন্তব্য জানাবে। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ৭২-এর সংবিধান কবর দেওয়ার কথা বলা হয়েছে, এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য হবে না। দর্শক, গতকাল রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফ করে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র উপস্থাপন করবে সরকার। রিপোর্টে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। সোমবার 30 ডিসেম্বর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যর ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। তিনি বলেন, আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।